এদিকে সংসদে আজ 2024-25 অর্থ বছরের সাধারণ বাজেট পেশ করা হয়েছে এবং পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে তাতে অসমের মানুষের প্রতিক্রিয়া কেমন, এ নিয়ে মানকাচর থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, এবারের বাজেট নিয়ে মানকাচরের আমজনতা কি বলছেন এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কি এবারের বাজেট ছিল? কবির, হ্যাঁ দেখো রূপা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 নম্বর কার্যকালে আজকে পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করা হয়েছে। আর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যে এই বাজেট উত্থাপন করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে উত্তর পূর্বাঞ্চল নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিশেষ কোনো তারা বাজেটে কোনো ধরনের তারা কোনো ব্যবস্থা কিন্তু দেখা যায়নি। আমি এখানে আমাদের স্থানীয় লোকজন রয়েছেন, বিশেষ করে জেলা আমসুর সাধারণ সম্পাদক রয়েছে, তেনার সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এই যেটা বাজেট ইতিমধ্যে দাখিল করা হয়েছে, আপনার কি হবে? বাজেট আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এইবার কেন্দ্রীয় সরকার খুব ভালো পদক্ষেপ নিচ্ছেন বলে আমরা দেখছি। তো আশা করছি আসামের জন্য খুব ভালো একটা রেজাল্ট আসবে, বা আসামের জন্য বান পরিস্থিতি নিয়ে যেটা কথা শুনছি যে বান পরিস্থিতির জন্য একটা স্পেশাল প্যাকেজ আমাদের আসামের জন্য, নর্থ ইস্টের জন্য দেবে। তো এটা যদি করে আমরা সাপোর্ট করি এই বস্তুটাকে, কারণ কেন্দ্রীয় সরকার যেহেতু নর্থ ইস্টের মধ্যে এবার ভয়াবহ বান পরিস্থিতি হয়েছে, এটা পুরো ইন্ডিয়া বা সারা বিশ্ব জানে। সেই জন্য বলছি যে স্পেশাল কিছু দিলে এটা আমাদের জন্য ভালো হবে, আসামের মানুষের জন্য ভালো হবে। আর যেহেতু গরিব মানুষের জন্য যেমন 3 লাখ টাকা বছরে আয়ের যাদের কম আছে তাদের জন্য অনেক সুবিধা আসছে বলে ইতিমধ্যে জানছি। আর মেডিসিনের দামও কম করবে কিছু, এই কথাটাও ইতিমধ্যে শুনেছি। তো এই সবকিছু যদি কার্যকরী হয়, সাধারণ রাজ্যের জন্য, সাধারণ জনতার জন্য খুব ভালো হবে বলে আশা করছি। দেখা যাচ্ছে যে বিশেষ করে আসামে বান পরিস্থিতি খুব জটিল হয়ে যায়। এই বান পরিস্থিতির জন্য কিন্তু সরকার থেকে দেখা যাচ্ছে কিছু তারা বান সাহায্য দিবেন বলা হয়েছে। তো এই ক্ষেত্রে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে কিন্তু দেখা যায় যে বানের কবলে পড়ে, কি বলবেন? আমাদের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের আসামের সাউথ সলমার ডিস্ট্রিক্টটাও বান পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল। ইতিমধ্যে আমরা সবাই জানি, অনেক ঘর, অনেক পশু পাখি সবকিছুরই মানুষের সমস্যা হয়েছিল। অনেক লোক ঘর ছেড়ে রাস্তায় এসে বসেছেন, বা নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ ক্ষতি হয়েছেন, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। তো এই সব মিলিয়ে দেখা যায় যে নর্থ ইস্টের জন্য বহুত বড় একটা ক্ষতি হয়ে গেছে বান পরিস্থিতি। তো এই জন্য যদি কেন্দ্রীয় সরকার স্পেশাল প্যাকেজ ঘোষণা করে, তার জন্য আমরা খুবই সুখী, আনন্দ। আর আমরা আশা করছি বা সরকারকে আরো বেশি করে অনুরোধ করছি যে এই বান পরিস্থিতি নিয়ে একটু যাতে নর্থ ইস্টকে যাতে স্পেশালি দেখা হয়। হ্যাঁ দেখো রূপা, ছিল যে আমাদের সঙ্গে ছিল জেলা আমসুর সাধারণ সম্পাদক ফিরোজ আল খন্দকার। তিনি বলেছেন যে বিশেষ করে আসামে যেহেতু বান পরিস্থিতি জটিল হয়ে যায়, আমরা কিছুদিন পূর্বেও আমরা দেখাচ্ছি যে এনকেটিভি বাংলাতে যে কিভাবে আসলে আসামের সঙ্গে সঙ্গে দক্ষিণ শালমারা মানকাছরেও কিন্তু বান পরিস্থিতি খুব জটিল হয়। আর যার ফলে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় সরকার থেকে আজকে বাজেটের সময় যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা মতে তারা যদি কার্যকরী করে তাহলে বন্যার্থ সকল কিন্তু কিছু উপকার হবেন বলে তারা আশা প্রকাশ করছেন। একেবারে কবির, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।